রাজশাহী ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ৩ জন প্রার্থীকে বিভিন্ন ধরনের প্রচারণায় দেখা গেছে। দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে চলছে নির্বাচনী আবহাওয়া। রাজশাহী ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ৩ জন প্রার্থীকে বিভিন্ন ধরনের প্রচারণায় দেখা গেছে। রাজশাহী ১ আসনকে ধরা হয় ভিআইপি আসন। আর এই ভিআইপি আসনকে অনেকেই টার্গেট করে বিভিন্ন ধরনের প্রচারণায় ব্যস্ত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। আর এই তালিকায় রাজশাহী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সাবেক সামরিক সচিব ও তার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ। তিনি রাজশাহীর বিভিন্ন অঞ্চলের তথা তানোর ও গোদাগাড়ী অঞ্চলের বিভিন্ন জায়গায় তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি দীর্ঘদিন যাবৎ তানোরের ও গোদাগাড়ীতে ব্যাপক হারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোট কমিটি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছেন। এছাড়াও এই আসনে রয়েছে এনসিপি মনোনীত প্রার্থী রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান। আতিকুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরবর্তীতে তিনি এনসিপি কর্তৃক মনোনীত হন। রাজশাহীর বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরে দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দলকে বিজয়ী করার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে নানান ধরনের পোস্টার ফেস্টুন টাঙিয়ে নানা ধরনের প্রচার এবং জনমত তৈরির কাজ করছে। এছাড়াও তানোর ও গোদাগাড়ীতে যে সকল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এই নিয়ে তানোর ও গোদাগাড়ীতে ব্যাপক উৎসবমুখর নির্বাচনী পরিবেশ দেখা গেছে। নেতাকর্মী সহ সাধারণ জনগণ একটি নতুন ভোটের জন্য অপেক্ষা করছে। এইচ এম ফারুক, ডেস্ক রিপোর্ট।